বন্ধুরা, হিয়ামনি ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। প্রিয় বন্ধুরা, আসুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে ভক্ত আজ এই অমৃতবাণী শুনছেন, তার জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অমৃতবাণী শোনার আগে নিজের বিচার ও ভক্তি প্রকাশ করে জয় রাধে, হরে কৃষ্ণ কমেন্ট করুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও সুন্দর করে তুলবে। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করি। যাকে তুমি সারা রাত ধরে ভেবেছ, হতে পারে সে তোমার কথা সারাদিনে একবারও ভাবেনি। এই সত্যিটা তেতো, কিন্তু এটাই তোমাকে শক্তিশালী বানাবে। তুমি যেদিন নিজেকে অগ্রাধিকার দিতে শুরু করবে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পেও না। অনেক সময় মিষ্টি মিথ্যার চেয়ে তেতো অনেক ভালো। যখন তুমি ভিতর থেকে খালি হয়ে যাও, তখন সবচেয়ে বেশি হাসার চেষ্টা করো, কিন্তু একদিন সেই হাসি তোমার বোঝা হয়ে দাঁড়াবে। সেই দিন আসার আগে নিজের হৃদয়ের কথা শোনো। প্রত্যেকবার কাউকে বদলে যাওয়ার জন্য দুঃখ করো না। অনেক সময় তোমার ভালো হওয়ার জন্য মানুষ নিজেকে ছোট মনে করতে থাকে, আর তাই দূরে চলে যায়। যাকে তুমি নিজের প্রয়োজন মনে করেছিলে, সে তোমাকে কখনো প্রয়োজনের মতো দেখতেই পায়নি। এখন যা বাকি আছে তা শুধু তুমি আর তোমার নিজের সাথে সম্পর্ক, এই সবচেয়ে দামি। তুমি কখনো কাউকে নিজের চেয়ে বেশি চেয়েছিলে, কিন্তু এখন যখন সে চলে গেছে, তখন নিজেকে ততটা চাইতে শুরু করো, না হলে ভেতরে ভেতরে ভেঙে পড়বে। খুশি থাকার অভ্যাস করো, তখনও যখন কেউ তোমার সাথে নেই, কারণ যে নিজের দুঃখকে নিজে নীরবে হজম করে, সেই আসলে বাঁচতে শেখে। অনেক মানুষ তোমার ভালো মানুষের সুযোগ নেয়, আর যখন তুমি নিজের জন্য দাঁড়াবে, তখন সেই লোকেরাই বলবে তুমি বদলে গেছো, কিন্তু তোমার নিজের সাথে মিথ্যে বলতে হবে না। এই লড়াই তোমার আত্মার। তুমি যাদের কাছে বেশি আশা রাখো, তারাই একদিন তোমাকে সবচেয়ে বেশি কাঁদায়। তারপর সেই চোখের জলেই তোমাকে শেখায়। তাই এখন কারো কাছে আশা করা বন্ধ করো। কেউ তোমার সঙ্গ তখনই দেয় যখন তার তোমাকে প্রয়োজন। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাও, সেই লোকেরাই দূরত্ব তৈরি করে নেয়। তাই সম্পর্কের আগে নিজেকে বেছে নাও। তোমার স্বপ্নের দাম কেউ কখনো জানে না, যতক্ষণ না তুমি তা পূরণ করছো। তাই সব ঠাট্টা, টিটকারি, সব উপেক্ষা সহ্য করো আর চুপচাপ এগিয়ে চলো। যে মানুষ নিজের পরিচয় তৈরি করতে পারে না, অন্যদের জন্য দায়িত্ব পালন শুরু করে। কিন্তু মনে রেখো, তুমি কারো আশ্রয়ে বাঁচতে আসনি। তোমার জীবন তোমার দায়িত্ব। প্রায়শই তোমার বাধ্যতাকে তোমার সম্মতি মনে করে। তাই সময় থাকতে না বলতে শেখো, না হলে মানুষ তোমার নীরবতাকে নিজের জয় মনে করবে। কখনো ভেবেছো, যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে থাকো, তখন কে তোমার পাশে থাকে? হয়তো কেউ না। আর এটাই সত্যি। মানুষ শুধু শুধু তোমার সাফল্যের গল্প শুনতে চায়, তোমার সংগ্রাম নয়। তাই নিজেকে বোঝো, নিজেকে গ্রহণ করো, আর নিজের সাথে চলতে শেখো। দুনিয়া তখনই সঙ্গ দেয় যখন তুমি নিজেকে ধরতে শিখে যাও। তোমার নীরবতা, তোমার চোখের জল, তোমার ঘুম, এইসব শুধু তুমি অনুভব করো। অন্যরা শুধু তোমার হাসি মুখটাই দেখে। তাই যদি শান্তি চাও, তাহলে মানুষের থেকে আশা করা ছেড়ে দাও, আর নিজের হৃদয়ের আওয়াজের সাথে বন্ধুত্ব করে নাও। নিজের কাছাকাছি আসাই সবচেয়ে বড় প্রেম। যখন কেউ তোমার সাহায্য না করে, তখন এটা ভেবো না যে তুমি একা। এটা ভাবো যে ঈশ্বর তোমার নিজের উপরে ভরসা করতে শেখাচ্ছেন। যে ব্যক্তি নিজের সাথে লড়তে শিখে গেছে, তাকে জীবনের কোনো যুদ্ধই হারাতে পারে না। তাই নিজের খেয়াল রাখা কোনো স্বার্থপরতা নয়, এটা তোমার ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন যে নিজের স্বভাব আত্মসম্মানের সাথে স্থিত থাকে, সে জীবনের প্রতিটি সম্পর্ক নিষ্ঠার সাথে পালন করতে শেখে। কিন্তু যে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে, শেষে সে নিজেকেও হারিয়ে ফেলে। কখনো কখনো আমরা জীবনে কোনো এক ব্যক্তি, কোনো সম্পর্ক, কোনো আপনের জন্য সব কিছু ছেড়ে দেই। নিজের স্বপ্ন, নিজের স্বাধীনতা, নিজের সিদ্ধান্ত, নিজের কেরিয়ার, আর কখনো কখনো তো নিজের অস্তিত্ব, শুধু এই জন্য যা হয়তো সেই মানুষটার আমাদের প্রয়োজন আছে, আমাদের ত্যাগটার জন্য কিছু মাইনে রাখবে। আমরা পুরো নিষ্ঠা দিয়ে তাদের পাশে দাঁড়াই।
প্রত্যেক মোড়ে তাদের হাত ধরি, প্রত্যেক আঘাতে মলম হয়ে যাই। আর এই আশায় বাঁচি যে আমাদের এই নিঃস্বার্থ ভাবনা কোনো না কোনো দিন বোঝা যাবে। কিন্তু সময় বয়ে যায়, মানুষ নিজের পথে এগিয়ে যায়, আর একদিন সেই লোকেরাই যাদের জন্য তুমি নিজের সব কিছু ছেড়ে দিয়েছিলে তোমাকে চিনতেও দ্বিধা করে না। তারা কথা বলতে চায় না, তোমার উল্লেখ হলে চুপ করে যায়, বা এমন ব্যবহার করে তাদের জীবনে তুমি কোনো অংশই ছিলে না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে, যে তোমাকে কোনো মোড়ে, কোনো একাকী রাতে, কোনো কঠিন সময়, কোনো পুরোপুরি বেঁধে রেখেছিল, আজ সেই তোমার উপস্থিতি থেকেও চোখ ফিরিয়ে নেয়। আর তারপর আসে এমন এক মোড় যেখানে তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি ভুল করেছিলাম? কিন্তু না, ভুল এটা ছিল না যে তুমি মন থেকে সম্পর্ক পালন করেছিলে। ভুল এটা ছিল যে যে তুমি কারোর জন্য নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলে। কারণ যখন তুমি নিজেকে অন্য কারোর জন্য মুছে ফেলো, তখন তুমি শুধু তাদের দুনিয়ার অংশ হয়ে যাও, নিজের দুনিয়া হারিয়ে ফেলো। তারপর যখন তারা চলে যায়, তোমার কাছে কিছুই বেঁচে থাকে না, না তুমি নিজের জন্য দাঁড়াতে পারো, না তাদের জন্যে। এটাই সেই সময় যখন জীবন তোমাকে এক গভীর শিক্ষা দেয়, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখাই আত্মসম্মান। সম্পর্ক, প্রেম, সমর্পণ তখনই সুন্দর হয় যখন তুমি নিজের মধ্যে সম্পূর্ণ থাকো। যে প্রেম তোমাকে নিজের থেকে দূরে নিয়ে যায়, যে সঙ্গ তোমাকে ভাঙতে শুরু করে, যে সম্পর্ক তোমার পরিচয় মুছে ফেলে, সেগুলো সম্পর্ক নয়, বেড়ি। কারণ তখন তুমি নিজের জন্য দাঁড়াতে পারো না, তখন দুনিয়া তোমাকে পায়ের নিচেই রাখে। তাই জরুরি হলো তুমি নিজের অস্তিত্বকে বোঝো, নিজেকে সাজাও, আর কোনো পরিস্থিতিতেই তাকে হারাতে দিও না। হতে পারে যাদের জন্য তুমি সব ছেড়েছিলে তারা এখন তোমাকে উপেক্ষা করবে, কিন্তু নিজেকে উপেক্ষা করো না। যখন তুমি নিজের আত্মসম্মানকে ধরে রাখবে, তখন তুমি ভাঙবে না, বরং উঠে দাঁড়াবে। আর তখন যারা তোমাকে ভুলে গিয়েছে, ছেড়ে চলে গেছে, তোমাকে মনে করবে। কিন্তু ততদিনে তুমি বদলে যাবে। তখন তুমি কারোর জন্যে নয়, নিজের জন্যে বাঁচবে। আর এই আত্মনির্ভরতা, আর এই আত্মসম্মানই তোমার আসল শক্তি।